দেশের উন্নয়ন একটি মহলের ভালো লাগছে না, ৭৫ পরবর্তী শাসকরা বাংলাদেশকে কেবল পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসেই জন্ম আওয়ামী লীগের, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেছেন মির্জা ফখরুল। সিন্দাবাদের দত্তের মতো চেপেছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ডোনাল্ড লুট সফরে চাঙ্গা হয়ে লাভ নেই, বিএনপির পক্ষে আর আসবে না যুক্তরাষ্ট্র বলেছেন ওবায়দুল কাদের। রাজনীতির ব্যাংকদের কোমর ভেঙে গেছে, মন্তব্য হাসান মাহমুদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগে না। উন্নয়নের সুবিধা যখন মানুষ পাচ্ছে তখনও সবকিছু নিয়ে তাদের সমালোচনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে উন্নয়ন সচল রাখতে প্রয়োজনীয় টেকসই, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IEB এর ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে সকালে যোগ দেন তিনি। ৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে পিছিয়ে দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ IEBর ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। উন্নয়ন সচল রাখতে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার উপর জোর দেন সরকার প্রধান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলস্রাব প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। হয়তো যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিক্যাল নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। সরকারের সব উন্নয়নের ঢালাও সমালোচনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। কিন্তু যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল যে আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলতে উন্নয়ন পরিকল্পনায় আরও গবেষণার প্রয়োজনীয়তার কথাও প্রকৌশলীদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তির ইশারা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, দলটির লজ্জা শরম নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া মুক্ত হলে সরকারের মসনদ ভেঙে পড়বে, সেই ভয়েই তাকে আটক করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসা
চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সরকার বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। সরকার ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেন তিনি। আবার সন্ত্রাসের চেষ্টা করা হলে ডাবল শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাহুবাল ইনস্টিটিউটে সেদিন ন্যাপ তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাই। বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়নের বড়াই করে, অথচ মানুষ বাজারে গেলে কিছুই কিনতে পারে না। দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলমানি যাবে কোথায়? আমাদের লজ্জাও করেন না। আপনারা এখন শরম বলতে তো কিছু নাই না। লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের চতুর্থ ধনী এখন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন। বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী, শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে, জনগণকে ভোট থেকে নামা মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অভিযোগ, সিন্দাবাদে দত্তের মতো জনগণের উপর চেপে আছে সরকার। দলের মহানগর উত্তরের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, জাতি বড় সংকটের মধ্যে আছে, দিন যত যাচ্ছে সংকট ততই গভীর হচ্ছে। দেশের মানুষ যে আয় করছে তা দিয়ে চলতে পারছে না, ডলারের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা তার। অভিযোগ করেন, মানুষের এমন অসহায়ত্বের মাঝে একটা গোষ্ঠী বিশাল অর্থ সম্পদের মালিক হচ্ছে, দিন দিন বৈষম্য বাড়ছে। অভিযোগ করেন, সরকার শক্তি প্রয়োগ করে জনগণকে জিম্মি করে রাখছে, নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণকে তা মানতে বাধ্য করছে। দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নাই, বলতে গেলেই নানান ধরনের সমস্যা। কথা বলার শোনারও কোনো দরকার নেই। এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
মার্কিন দূত ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙ্গা বিএনপি, তবে দলটির স্বপ্ন পূরণে আর কখনোই এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। জানান, নৈরাজ্য করতে এলে আবারও বিএনপি নেতাদের চরম শিক্ষা দেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুরের সমাবেশে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাইনুল শোভনের রিপোর্ট। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর পুরনো ও অতি পরিচিত কর্মসূচি শান্তি সমাবেশ নিয়ে আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি সবসময়ই অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাস করে, আর তার বিপরীতে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। তারা বলেন, আবারও বিদেশি শক্তির জোরে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে তাদের দল। যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন কোন অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত থাকবে। এই বাংলার জনগণ এই বাংলাদেশে আর কখনো অবৈধ পন্থায় সরকার গঠন করার কাউকে সুযোগ দেবে না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, শান্তির পথে বাধা সৃষ্টি করেছে, হত্যার পথ বেছে নিয়েছে, ধ্বংসের পথ বেছে নিয়েছে ওই বিএনপি জামাত অবশক্তি। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভারত তোষণ নীতির অভিযোগ আনেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো দেশের দাসত্ব নয়, বরং বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে তাদের দল। এ সময় ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে কথা বলেন তিনি। কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। কোথায় পালিয়েছিলেন? ভারতে। মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, এমন এক শিক্ষা দেবে। পালাতে পালাতে বুড়িগঙ্গার পচা পানি খাবে। সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হারকে সন্তোষজনক হিসাবে মূল্যায়ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে মাহমুদুর রহমান মান্নার মতো কিছু পরিত্যক্ত লোক আছেন যাদের কাজ ঘুরে ঘুরে দলবদল করা আর ব্যাঙের মতো বড় বড় শব্দ করা। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারকে উৎখাত করতে গিয়ে রাজনীতির এসব ব্যাঙদের নিজেদের কোমরই ভেঙে গেছে। বড় বড় কথা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। রাজনীতির পরিত্যক্ত এসব মানুষের কথার কোনো দাম নেই। সরকার গঠন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করার ইচ্ছা জানানোর পর রাজনীতির এই পরিত্যক্ত ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতির কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ করে। দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 জন 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এই নিয়ে তাদের সমাবেশ হয়। 28শে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনে। এখন মাহমুদুর রহমান মান্না সহ আরো কিছু দল আছে, ব্যক্তি বিশেষ আছে, যারা ঘুরে ঘুরে দল করে, নিজের দলের কোনো ভিত্তি নাই।
অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধের পর কিছু অবশিষ্ট থাকবে না। রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমেছে উল্লেখ করে মান্না বলেন, উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার। ঋণ খেলাপি বেক্সিমকোকে বেশি বেশি ঋণ দেয়ায় সমালোচনাও করেন মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের অর্থনীতির যে বিপর্যয় মানে কি? আচ্ছা, 14 বিলিয়ন যদি আমাদের কাছে এখন থাকে, তারপরে যদি বিদ্যুতের জন্য 4 বিলিয়ন দেয়, তাহলে থাকবে কত? 10 বিলিয়ন। তারপরে যদি বিদেশের যে ঋণ আছে সেগুলো যদি দেয়, 1 মাস পরে আপনার কাছে টাকা থাকবে, পেঁয়াজ আমদানি করতে পারবে, চাল আমদানি করতে পারবে না, আমদানি করবার টাকাই থাকবে আপনার কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মাণ হওয়া মুজিব কিল্লা প্রকল্পে অর্থ লুটপাটের তথ্য মিলেছে 2021-22 অর্থ বছরের অডিটে। 29টি কিল্লা নির্মাণে কাজ বেশি দেখিয়ে অর্থ বরাদ্দ সহ 8টি অনিয়ম প্রকাশ্যে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানান, অডিট আপত্তি অফিসিয়ালভাবে নিষ্পত্তি করা হবে, এখনই কাউকে দায়ী করা যাবে না। এদিকে কয়েক দফায় মেয়াদ বাড়লেও 2025 সালে মুজিব কিল্লা নির্মাণ শেষ হবে না বলেও জানিয়েছেন মহাপরিচালক। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ। তাই ঘূর্ণিঝড় ও বন্যা থেকে মানুষের জানমাল রক্ষায় সাইক্লোন সেন্টারের আধুনিক সংস্করণ মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2018 সালে। তখন উপকূলীয় 16 জেলায় 550টি কিল্লা নির্মাণের কথা থাকলেও পরে 100টি কমানো হয়। আগে শুধু উপকূলীয় জেলায় মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত নিলেও বর্তমানে বন্যাপ্রবণ এলাকায়ও তা নির্মাণ করা হচ্ছে। এদিকে জাতির পিতার নামে নির্মাণ হওয়া এ প্রকল্পে নানা অনিয়মের চিত্র দেখিয়েছে অডিট অধিদপ্তর। বাৎসরিক অডিটে উঠে এসেছে, ছাদে ত্রুটি সত্ত্বেও ঠিকাদারকে বিল পরিশোধ, গাইড ওয়াল না করলেও 6টি সাইটে বিল পরিশোধ, 42টি সাইটে ঠিকাদারকে অতিরিক্ত মাটির বিল দেয়া, সোলার প্যানেলের কাজ না করলেও 17টি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ, রডের পরিমাণ বেশি দেখিয়ে 14টি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেয়া, পিসিসি ব্লক কম করার পরেও 17টি ঠিকাদার প্রতিষ্ঠানকে অর্থ ছাড়, কাজের পরিমাণ বেশি দেখিয়ে 29টি সাইটে অর্থ লোপাট। শুধু অর্থ নিয়ে নয়, কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে এর সুফলভোগীদের। আসার মতো থাকার মতন পরিবেশ নাই, কিন্তু যে রুট নাই, যাবে কিভাবে? নদী, খালের ওই কাজে করছে, বাগানের মধ্যে কোনো কাজে নাই, সবগুলো কাজে করে গেছে। আমাদের বন্যা হইলে আওয়াজ যাওয়া পুরো আইতে যেতে পুরোই সমস্যা, আইতে যেতে পারি না। আমাদের এই জায়গায় যদি একটা ব্রিজ হয়তো তাহলে আমাদের জন্য অনেক আওয়াজ হওয়ার জন্য সুবিধা হবে। এটা করা হয়েছে, যত টাকা পয়সা খরচা করেছে সব নদীতে ডালার মতন ব্যবস্থা হয়ে গেছে। এটাই সত্যি, যদি রাস্তাঘাট করে দেয়, যোগাযোগ সবকিছু করে দেয়, তাহলে মানুষের সুযোগ সুবিধা হবে। অডিটের অনিয়মের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুজিব কিল্লার প্রকল্প পরিচালক জানে আলম। আমি আসলে সাংবাদিকদেরকে খুব ভয় পাই, সেই কারণে আসলে মন্তব্য করতে চাচ্ছি। অডিটের সকল তথ্য সত্য বলে জানান সংশ্লিষ্টরা। আমরা বলতে পারবো না, এটা ওদের বক্তব্য, আমরা আমাদের এখান থেকে আমরা বেশি কাগজপত্র নিয়ে আসি। এখনই কাউকে দোষারোপ না করলেও অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি হওয়াই প্রথমে নেগেটিভ কিছু করার নাই। উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয়ভাবে চেয়ারম্যান, সকল লোকের উপস্থিতিতে এটা গ্রহণ করে। কোনো জিনিস যদি সেখানে না থাকে তাহলে নিঃসন্দেহে তারা সেটা গ্রহণ করার কথা না। ব্যাটারি আছে কিনা, সোলার প্যানেল আছে কিনা এবং লাইটনিং অ্যারেস্টার আছে কিনা, এগুলো না দেখে তারা গ্রহণ করেনি। যদি এরকম কোনো রিপোর্ট থাকে তাহলে অবশ্যই যে কর্মকর্তারা এর জন্য দায়িত্ববান, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। দেশের 42টি জেলায় চলছে মুজিব কিল্লা নির্মাণ কাজ। ফরুক বাবু, বাংলা ভিশন,
ঢাকা। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানী শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাইয়ের 10ম মহাসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার ও কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফিলতির কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রতিদিন সড়কে অন্তত 14 জন প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী। দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের 17টি নির্দেশনা বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড ও উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। তাই অডিট ব্যবস্থার উন্নতিতে সার্বিক সহায়তা করবে অর্থ মন্ত্রণালয়, জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজধানীতে অডিট ভবনে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল C&AG'র এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। হিসাবের আধুনিক কাঠামো প্রণীত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে দেশের অর্থনীতির আকার দ্রুত বাড়ছে। এজন্য রিয়েল টাইম অডিট সম্পন্নের উপর জোর দেওয়া হচ্ছে। হালনাগাদ আর্থিক উপযোজন হিসাব প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম জানান, গত কয়েক বছরে পেনশন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। ব্যবহারকারী না হয়ে নতুন প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হলরুমে সিটি ইউনিভার্সিটি 4র্থ সমাবর্তনে কথা বলেন মন্ত্রী। বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নতুন নতুন বিষয়ে দক্ষতা অর্জন না করতে পারলে দেশে কিংবা বিদেশে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। গবেষণার সুযোগ না দিতে পারলে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষ সাধন হবে না বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগেই শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে হবে। বলেন, বিশ্বমানের হতে হবে, সে লক্ষ্যে নিজেদেরকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্টজনেরা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, একটি দলকে গণতন্ত্র নস্যাৎ করে বছরের পর বছর ক্ষমতায় বসে থাকতে ভারত সহায়তা করবে, তা এদেশের মানুষ কখনো মেনে নেবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক ভারতের উদ্দেশ্যে বলেন, বন্ধু থেকে অত্যাচার করবেন, সম্পদ লুটে নিয়ে যাবেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হবেই। তিনি বলেন, 2 লাখ টাকা নাট বল্টু ভারত থেকে আমদানি করেছে 2 কোটি টাকা দিয়ে, সেদিকে দুদকের খবর নাই। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু, কিন্তু যে বন্ধু ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে মারবে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করতে সহায়তা করে, তারা কখনো বন্ধু হতে পারে না। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। সিইসির পর এবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাও বললেন, ধান কাটা মৌসুম ও বৃষ্টির কারণে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট কম পড়েছে। সামনের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি। দুপুরে খুলনার ফুলতলা উপজেলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কত % ভোট পড়লে ফলাফল বাতিল করা যাবে সেই নিয়ম দেশে নেই। নির্বাচন কমিশনের ক্ষমতা ফলাফল ঘোষণা করা, উল্টানোর সুযোগ নেই। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন, তাপদাহে ও বজ্রপাতে মারা যাওয়াদের তার মন্ত্রণালয়ে তালিকা রাখছে এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করছে। 20 থেকে 25 হাজার টাকা তাদের পরিবারকে দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সকালে বিএফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান। অতি তাপমাত্রা দুর্যোগের মধ্যে পড়ে বলেও মত মুহিবুর রহমানের। তাপদাহে খেটে খাওয়া মানুষ যারা কাজ করতে পারেনি, তাদের সহযোগিতা করা হতে পারে বলেও মত প্রতিমন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন, সিটি কর্পোরেশনের জলকামান দিয়ে পানি ছেটানো নিয়ে। বলেন, ততটা কার্যকরী না এই পদ্ধতি। সিটি কর্পোরেশনের আরো উন্নত চিন্তা করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে গণমাধ্যমে প্রকাশের দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উপস্থিত আছে আমাদের জনাব সম্মানিত বিচারক মণ্ডলী, জাতির পিতা, হাজার বছরের। সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক প্রবাসী।
শনিবার দুপুর 12টায় উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার নিয়ে বাড়িতে যান সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম। এ সময় ঈদগাহ মাঠে ভিড় করে শত শত উৎসুক নারী পুরুষ। বিদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরিবারের সদস্যরা জানান, রেজাউল প্রায় 15-16 বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুর সাথে প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা বিয়ে করেন। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন। বাংলাদেশের সংস্কৃতি মেনে রেজাউল জেরিনের বিয়ে হবে রবিবার। হেলিকপ্টারে নতুন বউ আসতেছে সিঙ্গাপুর থেকে, নাতিক নিয়ে দেখতে আইছি। বিদেশি বউ হেলিকপ্টার নিয়ে আসতেছে গ্রামে, কখনো হেলিকপ্টার আসে নাই, এই প্রথম। আমার ভাই দীর্ঘ বছর ধরে থাকে সিঙ্গাপুর, ওখানে বিয়ে শাদী করছে। বিয়ের সময় আমিও ছিলাম। আজ পর্যন্ত কর্ণসূতি গ্রামে কোনো হেলিকপ্টার নামে নাই, আমরাও একটু নামাইলাম। বউ দেখতে আসছি না, আমরা হেলিকপ্টার দেখতে এসেছি। একটা বাংলাদেশের এটা একটা কর্ণসূতির একটা গর্ব। আমরা পারিবারিকভাবে বিয়ে হয়েছে হলো সিঙ্গাপুরে। আমাদের সিঙ্গাপুর রেজিস্টার্ড ম্যারিড হয়েছে হলো গত বছরের নভেম্বর মাসে। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এবার বিকাশের অ্যাড মানির সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস অ্যামেক্স কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যু করা যে কোনো অ্যামেক্স সিটি ম্যাক্স এর ক্রেডিট, ডেবিট ও প্রিপেড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। এর ফলে অ্যামেক্স ও সিটি ম্যাক্সের গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা এনে তাদের প্রতিদিনকার ছোট বড় সব আর্থিক লেনদেন আরও সহজে করতে পারছেন। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অফ রিটেল ব্যাংকিং ওরফ হায়দার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় জাতীয় প্রতিযোগিতা বাংলার বৈশাখ বাংলার নাচ 1431-এর চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়েছে। স্থানীয় শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এর উদ্বোধক ছিলেন কথা সাহিত্যিক ডাক্তার আনোয়ারা সৈয়দ হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবম জাতীয় পে স্কেল ঘোষণা, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতাদি বাড়ানোর লক্ষ্যে 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা, সর্বনিম্ন বেতন ভাতা 30,000 টাকা, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাতা হিসেবে প্রদান সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরকারি কর্মচারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার, সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। ঢাকার মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের যৌথ আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 3 দিনব্যাপী ইউএস ট্রেড শো 2024। মেলার শেষ দিনেও ক্রেতা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রিমার্ক হায়ারল্যান্ডের গ্র্যান্ড প্যাভিলিয়ন। বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের কসমেটিক্স, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্যের প্রদর্শনীও বিক্রি করছে হায়ারল্যান্ড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া জানান, রিমার্ক এলএলসি ইউএস এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। এছাড়া রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেল চেইন শপ হায়ারল্যান্ড স্টোর, যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। ক্রেতাদের কথা মাথায় রেখে এই সকল পণ্যেই থাকছে 25% মূল্য ছাড়। ভোক্তাদের প্রিমিয়াম গ্রিন টির অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে ইস্পাহানি এবার নিয়ে এসেছে ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়াম গ্রিন টির নতুন 3টি ফ্লেভার, লেমন, জিঞ্জার অ্যান্ড লেমন এবং হানি অ্যান্ড লেমন। রাজধানীর গুলশানের রেনেসা হোটেলে মোড়ক উন্মোচন উপলক্ষে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, দেশের খ্যাতনামা চিকিৎসক, পুষ্টিবিদ, ক্রীড়াবিদ ও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। দেশের সব সুপার স্টোর ও ই কমার্স সাইটে পাওয়া যাচ্ছে নতুন ফ্লেভারের এসব গ্রিন টি।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির নিন্দা জানানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুনবাগিচা, নাইটিঙ্গেল ও পল্টন সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিজয় ৭১ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার আব্দুল ওহাব মিনার। সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও অ্যালামনাই দল অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট এবিএস ক্লাব লিমিটেডের ৩য় বর্ষপূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আশুলিয়ার বোট ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার আতাউর রহমান। এ সময় ক্লাব সেক্রেটারি মোহাম্মদ নাজমুল ইসলাম মন্ত্রী ও অতিথিদের ধন্যবাদ জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের উন্নয়নে একটি মহলের ভালো লাগছে না, ৭৫ পরবর্তী শাসকরা বাংলাদেশকে কেবল পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসের জন্ম আওয়ামী লীগের দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেছেন মির্জা ফখরুল। সিন্দাবাদের দত্তের মতো চেপেছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ডোনাল্ড লুট সফরে চাঙ্গা হয়ে লাভ নেই, বিএনপির পক্ষে আর আসবে না যুক্তরাষ্ট্র বলেছেন ওবায়দুল কাদের। রাজনীতির ব্যাংকদের কোমর ভেঙে গেছে, মন্তব্য হাসান মাহমুদের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।